নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখুন, পুরো অন্য ধরনের রেসিপি, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি ইলিশ মাছ লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। হালকা করে মাছগুলো ভেজে নিলে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো বন্ধুরা, ইলিশ মাছ তো সবার প্রিয় একটা মাছ। ইলিশ মাছ যেভাবেই রেসিপি করো না কেন দারুণ লাগে খেতে, আর যাই রেসিপি করে খাও না কেন অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াই অনেকটা তেল, এতটা তেল আমার লাগবে না, সেই জন্য কড়ার তেল আমি তুলে নিয়েছি। আর আমি সরষে বেটে ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দেব, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একদম সিম্পল রান্না, দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। তো বন্ধুরা দেখুন, সব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ফুটে গেলে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে খেতে। এইভাবে আপনারা একবার সরষে ইলিশ বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা সরষে ইলিশ এইভাবে যদি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।